চুপ, উঠিতে বসিতে করিবা বাঙ্গ শুনেও শুনে না কানে, যত পাইতে না পাই বেতন তবু না চেতন মান, বড় প্রয়োজন চিৎকার করি প্রাণপণ চেষ্টা। এই চেষ্টা, এই ধরম জাদা চেষ্টা গেল কোথা দেখে দেখে পড়াটা আমার চিনে যাওয়ার জোগাড়, অথচ নবাব পুত্রের দেখা পর্যন্ত নেই। তিনি গেলেন কোথা? আরে সে তো এক যুগ আগে, এখনো আসেনি তিনি। কেন একটু আগে বাজারে গেল কেন? এতক্ষণ কি করছিল? তারপর তারপর তুমি দেখছি ভাইয়া একেবারে না ভালো। তোমার দিদিমার মুখগহ্বরটা তো একেবারে আগ্নেয়গিরির জ্বালা, তা থেকে তখন গালাগালির হতে লাগলে না? শুধু কি কেষ্টর মুখ ছাড়িয়ে ক্ষান্ত হলো, সঙ্গে তোমার দাদুর পিন্ডিটা একেবারে চলতে দিল না? কিরে মুহুরির করে গেলি যে, কি ধরেছি বল? আমি চুনো দালাল, হবে না? দিদিমার নাতি যে কেমন কটকটে পুলি রক্ত করে ফেলেছে। দিদিমাকে আমি কি বলেছি? আমি তো তাকে কিছুই বলিনি, আমি তো কেসটাকে বলছি। একেবারে আমার সর্বনাশ করে দিল। গঙ্গারাম হবে না, ঠিক তার উল্টোটা করে। দেখতে যেমন ভূতের মতো, কাজও তেমন ভাঙাচোরা, ক্ষয়ক্ষতি করা। কিন্তু জানি তোর দিদিমার কাছে যত দোষ এই দ্বন্দ্ব ঘষে। আমি কেন জায়গা দিচ্ছি নিয়ে না? আমি যে কি মুশকিলে পড়েছি দাদু, তা তোকে আর কি বলবো। জানিস আমি আজ হালকা করে না না দাদু, তুই ভুল করছিস। তোর বোকামির জন্য আমি ওকে কি বলছি, হয়তো করে তাড়িয়ে দিই। কোনো চাকর করে আছে, জানে না কেমন মায়া পড়ে গেছে। চলে যান আবার তবে কি জানিস, তোর দিদিমা আমার অবস্থাটা না বুঝে এই কেসটাকে রাখার জন্য কখন যা তা বলে আমার।
এই যে দিল্লির চাল ফিরেছেন ভাইয়া, বলি বাজারটা কি মাথায় করে নিয়ে এলে? পোকার মতো এক জায়গায় করিস না তো, ওতেই তো আমার বৃত্তিটা চলে যা। বলি চশমার ডাটিটা লাগিয়ে এনেছো? আগে ও হবিনি। কি হবিনি? দোকানদার বললো হ্যাঁ, ও ডাটি জোড়া দেওয়া যাবে না, আপনাকে নতুন ডাটি দিতে হবে। তোমার দোকানদারকে কিচ্ছু দিতে হবে না। তুমি মহারাজ দয়া করে চশমাটা দাও। দেখি দেখি আমি কি করতে পারি কিনা, দেখি দাও। বাবু হ্যাঁ যাই। এই আপনার চশমা। দাও। এক, দুই, তিন, চার, পাঁচ। চমৎকার চমৎকার জাদুর খেলা। জাদু সম্রাট শ্রী কেষ্ট কুমার এই এক টুকরো চশমা 4 টুকরো হলো কি করে? হে হে করিস না। বলি তোমার দয়ায় বাড়ির কোন জিনিসটা কি আসল থাকে না? আমি এদিকে গিন্নির কাছ থেকে তোমার গুণকীর্তন শুনতে শুনতে ছালা পালা হয়ে গেল। বাজারে গেলে সারাটা দিন কাজের থেকে অকাজ করবে বেশি, একখানা দিলে এই 5 খান করে এত গুণের গুণনিধি কুমার তোমার মতো চাকর আর মিলবে এই দুনিয়া? বেরো বলছি, দূর হয়ে যা। আজি হয়ে যা। আজি হত ভাগা একেবারে আমায় সারিয়ে শেষ করে দিল। সামনে যাবো। দাদু দিদিমা তোমাকে কত বকে, তাও তোমার বুঝতে কি বলো তো? কি হয়েছে? এইটুকু ভুললে আমার তো আর গা খুঁড়ে যাবি। এই গাই তো সব তা জানুনি বুঝি। এই গায়ে থাকতে হবি, আবার এই গায়ে এই পড়তে হবি। কখনো গা ঝমঝম করবে, কখনো শির করবে, কখনো আবার রঙিন করবে। বলেন তুমি নাকি সারাদিন গায়ে শুয়ে বেড়াও? হ্যাঁ, এই তাও ঠিক। কখনো গা এই ঘস ঘস করবে, কথা শুনি গায়ে তোমার এখানে জ্বর আসবে। কখনো গা এই জুইয়ে যাবে, আবার কখনো গা এই জুইয়ে। তোমারে আজ একটা আমি নতুন গান শিখতো। লাইভ নিতে পারছি। সামনে চলে যাবে, সামনে চলে যাবে, এটা চলে যাবে। বল দুটো বল এটা বসতে বল।
খাবে এখানে তাড়াতাড়ি মারলো না দাদাবাবু চলে গেছে কিন্তু এখন তোমার দিদিমা ডাকবে আমায় জাতি হবে না 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 তুমি এখন তোমাকে কেন না দেখবে কি না তুমি যাবেন বলে জোর জবে ওটা মারলো তবু ব্যান দেবো যাচ্ছে নাকি দাদাবাবু তুমি জানো না আমরা ওই দিক যাই ওই দিক যাবো কবে যাচ্ছে বলে আজ রাত তার দিকে যাচ্ছে ওই তাকিয়ে করে ভেঙে ভেঙে যাচ্ছে যে এই যে বাবা তো ধরেছে যে কান্দে ওই এটা ভালো তো জানো দাদু কেমন পিগল এবার গেলে ঘরে যাবে না তার থেকে কত বুঝি মজুম দিচ্ছে উঠলে সত্যি 20 দিন পর বসে প্রতিজমা করলে আর কষ্ট করে কিছু দিতে করা দরকার এরকম ভালো কত দিন তাহলে যখন গিন্নিমা যাচ্ছেন না তত্ত্বের সঙ্গে আমি যাবো বৃন্দাবন নিশ্চয়ই বৃন্দাবন যাবে তবে এমনিতে বৃন্দাবন দেখিয়ে আমার তো শান্তি হবে না তাহলে এই কেমনে দেখাবে এই খেয়ে বৃন্দাবন দেখাবো আমার এইখানে যে কলমটা ছিল এটা কোথায় গেল আমাকে ডাকে লিখে লিখে দাও শ্রীকৃষ্ণ কুমার আপনি কি বলেন চলো কথা বলছো না কেন কলমের কি পাখা গজিয়েছে সেটা উঠতে উঠতে চলে গেল কি করেছিস কলম নিয়ে কি করেছিস এই শোন তোর দিদিমাকে ডাক ওর জামা কাপড় যা আছে সব নিয়ে আজকেই আমি ওর এবাড়ির অন্য আমি ওর বন্ধ যা তুই দিদিমাকে বল গিয়ে জামা কাপড় গুলো এনে আজকে আমি পালিয়েছে পালাচ্ছি দাদা এইসব শুনে পালিয়েছে আজ আমি ওকে ছাড়ছি ওকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব আজ আজ বারণটা কোথায় গেল যে নিবারণটা কোথায় গেল এটা পাচ্ছি না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমাদের পেছন পেছনেই ছিল তাই তো নদী পার হয়ে এপারে হেসেও তো তাকে দেখলাম নদীটা মাথায় নিয়ে আসছিল আমাদের পিছন পিছন না 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 তাকে তো কোথাও দেখা যাচ্ছে না সে তো বাড়িয়ে দিল দেখছি
সেই ওদিকে গাড়ির সময় তো হয়ে গেল। এইসব দেয়া খেলে চাকর বাকরদের নিয়ে কি করা যায় বলো তো? কেষ্ট হাজারটাকে না নিয়ে এই নিবারণটাকে নিলাম, কিন্তু এর আক্কেল জ্ঞানটা দেখেছো? আরে ভাইয়া, শুধু কি বিছানাপত্র, আমার যাবতীয় জিনিস সব ওই মাই মুখ কলকেটা পর্যন্ত। তাহলে একটু দেখাই যাক না, হয়তো এর মধ্যে চলেও আসতে পারে। কিন্তু বড় আশ্চর্যের কথা, আমাদের পিছন থেকে গেলটা কোথায়? ছোকরাটাকে কবে আমদানি করলেন দাদা? আরে ভাইয়া, সম্প্রতি রেখেছি একে। ওই গিন্নি জ্বালায় কেষ্টটাকে তো রাখাই দায় হয়ে গেছে। কেষ্ট পুরনো চাকর, ছাড়তেও পারি না, আবার গিন্নির জ্বালায় কিষ্টতেও পারি না। জাদা কলেজে পড়েছি, তা তোমাদের কি বলবো। ভাবলাম গিন্নির ভাই ফরমাস যদি এটা থাকে, তাহলে হয়তো কেসটাকে নিয়ে আমার জ্বালাটা একটু কমবে। এই আর এটাও তো খুব একটা জুতের বলে মনে হচ্ছে না দাদা। কি যে বলো ভাইয়া, ও হলো মাস মাহিন্দার, ও আবার জুতের হয় না। কিন্তু সেটা তো কথা নয়, কথা হচ্ছে যে আমাদের পেছন থেকে গেলটা কোথায়? বলো দেখি, এই হতভাগা ফাজিদের নিয়ে কি করে চলা যায়? বাড়ি চলে এলো, এখন কি করা যায় বলো দেখি? ও নিবারণ, নিবারণ, কি হলো দেখছি? কিছু মুশকিল নয় ভাই, কপাল, সবই কপাল। দালালি করে দুটো পয়সা রোজগার করেছিলাম, ভাবলাম পরকালের জন্য কিছু সঞ্চয় করে যায়, একটু বৃন্দাবন ঘুরে আসি। সবার উপায় আছে, প্রথম বাধা এলো কিডনি। কেন গিন্নির কাছ থেকে গেল? কেন আবার পাইয়া ধরলো তিনি আমার সঙ্গে বৃন্দাবন যাবে। দারুণ জিনিস তো দাদা, কি জিনিস ভাইয়া? একেবারে যুগলে পূর্ণ লাভ দাদা। কি বলে পুনরাম? ওই মেয়ে ছেলে নিয়ে আমি স্বর্গ লাভ করতে চাই না। যাও, তোমরা যাও, আমি থাকবো, আমি আর যাবো। বলছিলাম কি দাদা, হ্যাঁ বলো। আপনি চলুন আমাদের সাথে। আমাদের কাছে যা বিদ্যা করবে রয়েছে, তাকেই চালিয়ে দেবে। খুব হবে, আপনি আসুন, গাড়ি চলবে। কিন্তু আমার ওই মুখকে ছেড়ে আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। নিবারণ কর গাড়ি, চলো 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 চলো।
প্রত্যেক বছরই একবার করে বেরিয়ে পড়া যায়। একদম একদম বেরিয়ে পড়া যায় বললেই কি আর বেরিয়ে পড়া যায়? কেন? এই গত বছর পুরী যাবো বলে টাকা কড়ি জমালাম, আর করবি তো ভাগ্নির বিয়ে পড়লো। বুঝলেন দাদা, ভাগ্নির বিয়ে বলে কথা, ওখানেই ঠান্ডা হতে হলো। আমার জগন্নাথ দর্শন ঠিকই উঠলো। বাইরের জন্য অন্তত কিছু রাখো, সংসার তো নয় যেন জ্বালামু। তুমি ওখানে যতই দেবা সবটা চলে যাবে। একদম ঠিক বলেছেন দাদা। সকাল থেকে সন্ধ্যা অবধি
সংসারের ঘানি টানতে টানতেই সব শেষ। আরে সন্ধে অবধি বলছো কেন হে? বলো ঘুম না আসা পর্যন্ত। কারণ বিছানায় শুয়েও সেই সংসারের চিন্তাই তো মাথায় থাকে নাকি? বলেছো তুমি। আরে আয়া তো টেনেও তোমার চলছে না। চলবে কি করে? আরে সর্বত্রই যে ফাঁকি। বাড়িতে মিস্ত্রি লাগালাম, 2 দিনের কাজ 5 দিনে। মাস মাইনে ওই ঠিকে কাজের লোকটা ছাই ছাই করে কাটে, মাস মাইন্দারটা ওই কোন রকমের কাজ করে চলে যাচ্ছে। এই তো হয়েছে ব্যাপার। ব্যাপারটা কি শুধু এখানেই শেষ দাদা? ফাঁকি আমি দিচ্ছি, ফাঁকি আপনি দিচ্ছেন, সমাজের প্রায় সকলে একে অপরকে ফাঁকি দিতেই আমরা ব্যস্ত। কখনো না। এ কথা কেউ বলতে পারবে না যে আমি কাউকে ফাঁকি দিয়েছি। আরে দাদা সব সময় কি সব কথা বলা যায়? তাহলে তো সর্বক্ষণ এই মারামারি চলতে থাকবে নাকি? তাহলে তাহলে তোমরা কি বলতে চাও? আমি ফাঁকি দিচ্ছি? না, না, না। শুধু আপনি লোককে ফাঁকি দেবেন কেন? লোকও তো আপনাকে ফাঁকি দিচ্ছে। তবে কি বলুন তো, চিন্তার কিছু নেই। কারণ ওই ফাঁকিতে ভুল পরিমাণ। চিন্তার কিছু নেই বললেই হলো। তোমার কথাই যদি ঠিক হবে তাহলে এর শেষটা কোথায়? রাধা মাধবী জানেন আমরা হলো আধার ব্যাপারী। জাহাজের খোঁজে আমাদের হবেটা কি? চলো, অনেক রাত হলো, এবার বাসায় যাওয়া যাক। খুব সুন্দর কাটলো। সন্ধ্যেটা খুব ভালো লাগে কথা। বলছিলাম কি বৃন্দাবনের দর্শনীয় স্থান তো সবই আমাদের দেখা হয়ে গেল প্রায়। যাই বলুন না দাদা, কাল সন্ধ্যেবেলার ঠাকুর মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। ঠাকুরের আরতির পরে কি সুন্দরই না গানটা হলো, একেবারে মনটা মুগ্ধ হয়ে গেছিল। ইচ্ছে হয় রোজ ওই সময় গিয়ে মন্দিরে দুদণ্ড কাটায়। দ্বন্দ্ব তো কাটাবেন বলছে, রোগীর অবস্থা তো মোটেই ভালো নয় দাদা। বসন্ত রোগ দারুণ ছোঁয়াচে। রোগের কাছে কোনো খাতির হয় না দাদা, বিশেষ করে ওই বসন্ত রোগ। না না ভাই, আমি আজ এখান থেকে কাটবো, তোমরা যে যাই বলো না কেন। কিন্তু বেচারিকে একলা ফেলে যাওয়াটা কি উচিত কাজ হবে? তাহলে দাদা আপনি থাকুন, আমরা চলি, কি বলেন? আপনি রোগীকে সুস্থ করে তারপরেই বাড়ি ফিরবেন। এই দেখো, আমি একলা থেকে কি করব? কেন আপনি একা কেন? না চাকরটা থাকলেন, সঙ্গে ওই কর্তা তো রয়েছেন, মিলে আপনারা 3 জন হলেন। তাই কি হয়? তোমরা সবাই চলে যাচ্ছ, আর তাছাড়া তোমরা তো আর জানো না কিরকম ঝামেলা আমি বাড়িতে ফেলে এসেছি। তাহলে আর দেরি না করে চলুন, আজই টিকিট কাটা যাক। হ্যাঁ, শেষে ওই বিদেশ বিভুঁইয়ে এসে এই ঘরে প্রাণটা যাবে? না 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 না, ও কাজে আর কাজ নেই। ঘরের মানুষ এখন ভালোই ভালোই ঘরে ফেরাই। একদম ঠিক বলেছো তুমি। ইস,
আমার তো খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার, নইলে আমি থেকে যেতাম। রোগের ভয় আমি অন্তত করি না। ঘুরে ফিরে ওই তাহলে একই কথা হলো দাদা, চলুন কি করি। তাহলে শুনুন, ওটা চাকরটাকে একবার ডাকা হোক। হ্যাঁ হ্যাঁ, ডাকুন ডাকুন। বলি, ও কেষ্ট, কেষ্ট রে, এদিকে আয় রে ভাই একবার। যাই বাবু, আয় আয়। বলছিলাম, তোমার কর্তা বাবুকে তো আমরা কত করে বললাম এই অবস্থায় বাসা বাড়িতে না থেকে হসপিটালে যাওয়াই ভালো, কিন্তু এদিকে আমরাও তো আর থাকতে পারছি না। আপনারা চলে যাবেন বাবু, কিন্তু কর্তামশাইকে আমি কেমনে নিয়ে যাই? তোমার কর্তা বাবুকে তো আর এখন নিয়ে যাওয়া যাচ্ছে না, আর ওদিকে আমাদের এমন সব ঝামেলা পড়ে রয়েছে যে থাকার ইচ্ছা থাকলেও আমাদের কোনো উপায় নেই। শোনো, তুমি থাকো তোমার বাবুর কাছে, ও সুস্থ হলে তুমি তাকে বাড়ি নিয়ে যাবে। এই বুঝলে, এই রোগটা তো ভালো নয়, তাই এই অবস্থায় তো একজন কাছে থাকা দরকার। আর তোমার যখন কর্তা বাবু, তখন তুমিই থাকো কর্তা বাবুর কাছে, আমরা বরঞ্চ চলি। কবে যাবেন আপনারা? কবে আবার? আজই। বাবু মশাই, আমি মুখ্য লোক, আপনাদের মতো নেকাপাড়াও শিখিনি, আর বুদ্ধিও কম। আপনারা কর্তাবাবুর বন্ধু লোক, আপনারা যেটা বুঝবেন তা কি আর আমি বুঝতে পারি? তা আপনারা যখন যাবেন ভুলছেন, তখন আমি কি আর ভুলবো বলেন? তাহলে আমি থাকি, আপনারা যান। হ্যাঁ, তুমি থাকো, আমাদের অবশ্য যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি বলতো, আমাদের একেবারে উপায় নেই। আমি জানি আপনারা বন্ধু লোক, আপনাদের ভাবনা হবে বই কি। তারপরে আমরা বৃদ্ধ লোক, আমাদের আর ভয় কি? আপনাদের উঁচি বয়স, আর লোকটাও ভালো নয়, বড্ড ছোঁয়াচে। তাই বাবুরা, আপনারা দেরি করবেন না, ভগবান আছেন, যা করেন তাই হবি। আমি তো আর বাবুরে ছাড়ি যেতে পারবো না। কেষ্টর মতো না, লোকই হয় না। অথচ উনি কেষ্টকে না নিয়ে উনি নিবারণকে নিয়ে বৃন্দাবন আসবেন বলে রওনা হয়েছে। বলো দেখি। বাবু মশাই, নিবারণ দুদিনের চাকর, সে কি বুঝি সুজি আমার মতো কর্তা বাবু সেবা করতে পারে? কি যে বলো কেষ্ট, তোমার সাথে নিবারণ কি পারে? সে তো প্রথম রাউন্ডে নিন, আর দেরি করবেন না, এবার চলা যাক। টিকিট কাটতে হবে, ওদিকে আবার ভিড় হয়ে যাবে। তাহলে শোনো কেষ্ট, আমরা তাহলে আসি। তোমার বাবু সুস্থ হয়ে গেলে তোমার বাবুকে নিয়ে তুমি যাবে, বেশি চিন্তা টিন্তা করো না, আর তোমার শরীরটার দিকে একটু নজর রেখো, বুঝলে? তাহলে আমরা আসি, আমাদের আবার টিকিট কাটতে হবে যে। এই তোমরা চলো, আসি, আসে দেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি, তাহলে আসি। বন্ধুবাবুরা তো টিকিট কাটলেন, এগোদিক দেখি। যাক, আমার ভগবান ভরসা, ওই নিবারণ রে
রাস্তা থেকে ভাগিয়ে দিয়ে আমি কর্তার সঙ্গে এখানে এসেছি। ও নিবারণ পারতনি, ও নিবারণ কিছুতেই পারতনি। হ্যাঁ, ও পারতনি। আমি আমি পারবো, আমি পারবো। আমি কর্তাবাবুর পুরনো চাকর। আমি পারবো, আমি পারবো। কর্তাবাবু, কর্তাবাবু, এই কর্তাবাবু, হ্যাঁ কর্তাবাবু। ওরা সব কোথায় গেল? ওরা আজ বাড়ি রওনা দিয়েছে কর্তাবাবু। আমাকে ফেলে রেখে ওরা চলে গেল কেষ্ট। আমি আর বাঁচবো না রে কেষ্ট, আর বাঁচবো না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এই আমি তো আছি। আপনি একটু সুস্থ হলেই আমি আপনাকে বাড়ি নিয়ে যাব। আপনি কিচ্ছু ভাববেন না। আর বাড়ি আমার আমার আর বাড়ি যাওয়া হলো না রে কেষ্ট। বাবু, বাবু, চলে গেল রে। ওরে একটু একটু জল দে, সারা শরীরটা আপনার চিন্তা কি? অসুখ করেছে, ছাড়িয়ে যাবে। আপনি আবার দেশে ফিরে যাবেন। দেশে গিয়ে এই সকলে দেখতে পাবেন। ওইসব মিথ্যে আশ্বাস দিস না কেষ্ট। এই এই আত্মীয় পরিজন ছাড়া এই দেশে আমার বড় আমার আমার আর বাঁচা নেই রে। বাবু, এই কথা বলবেন না। আমার আর বাঁচা নেই। এই কথা বলবেন না। আমার আর বাঁচা বাবু, 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 রাজুরা পরে যাচ্ছে ঘন্টা পরে যাচ্ছে। শেষ সময়ে বন্ধু যে যত স্বপ্নের মতো আশা ছেড়ে দিল ভঙ্গ। আমি একা ঘরে ব্যাধি খরস্বরে হইল সকল অঙ্গ। এই যে বাবু, কেষ্ট, এই যে কত বলি, কেষ্ট, তুই 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 আমাকে ছেড়ে যাবি না তো কেষ্ট? তুই তুই আমাকে ছেড়ে যাবি না তো? আমি আপনাকে ছাড়ি, আমি আপনাকে ছাড়ি কখনো কখনো কুত্তাও যাবনি কত বাবু। এই তো আমি আপনার কাছেই আছি কত বাবু। চাকর বলে কত দূর করে তোকে তাড়িয়ে দিয়েছি, অথচ আজ এর সময়ে তুই ছাড়া আমার আর কেউ নেই কেষ্ট, আমার আর কেউ নেই। হেরি তার মুখ ধরে ওঠে বহু, সে যেন পরম বৃত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন বৃত্ত।
রাহুল, আমি মুখ্য লোক, কেমন করে তোমায় ডাকতে হয় তা আমি জানি না ঠাকুর। তুমি আমার অপরাধ নিওনি ঠাকুর, তুমি আমার অপরাধ নিওনি। আমি ওই নিবারণে আসতে না দিয়ে কর্তাবুর সঙ্গে এখানে এসেছি ঠাকুর। তুমি আমার অপরাধ নিওনি ঠাকুর, তুমি আমার অপরাধ নিওনি। ও নিবারণ, ও নিবারণ পারতনি, ও নিবারণ কিছুতেই পারতনি। আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আমি কর্তাবাবুর পুরনো চাকর ঠাকুর। ঠাকুর, তুমি কর্তারে ভালো করে দাও ঠাকুর, তুমি কর্তারে ভালো করে দাও ঠাকুর, তুমি কর্তারে ভালো করে দাও ঠাকুর। কর্তার সকল রোগ ব্যাধি পিড়ে আমারে দাও ঠাকুর, আমারে দাও ঠাকুর, আমারে দাও। তুমি কর্তারে ভালো করে দাও ঠাকুর, কর্তার সব রোগ ব্যাধি আমারে দাও, আমারে আমারে দাও। মুখে দেয় জল উদয় কুশল, ফিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাব। আজ কদিন হলো রে? 10 দিন হবি। এই 10 দিন আমার কখনো জ্ঞান ছিল, কখনো ছিল না। এইরকম একটা সাংঘাতিক রোগী নিয়ে খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই। তোর যে তোর যে কিভাবে কেটেছে তা একমাত্র ঈশ্বরই জানে। এবার আমার বাঁচা ছিল না, শুধু যত্নে এই যাত্রায় আমি রক্ষা পেলাম। বুঝলি বাবু, হ্যাঁ বল। অনেক রাত হলো, হ্যাঁ এবার আরে কেষ্ট, শুয়ে পড়াই চাপ। কিন্তু আজ আর রাত জাগবি না, তুইও ঘুমবি। হাত জেগে জেগে তোর চোখ মুখের অবস্থা হয়েছে রে কেষ্ট। চ এবার আলোটা নিভিয়ে শুয়ে পড়া যাক কেষ্ট। চ আসুন ডাক্তারবাবু, এই যে রুগী। লোভিয়ারাম আমি উঠিলাম, তাহারে ধরিল জড়ে, নিল সে আমার কাল ব্যাধি ভার, আপনার দেহ করে।
কি করে দেখি ও না এটা বলেনি আজ কদিন হলো? 2 দিন হবে। এরই মধ্যে এত জ্ঞান আছে? এই কখনো কখনো বেহুশ হয়ে যাচ্ছে, প্রায় জ্ঞান নেই বললেই চলে। আর আর কেমন আবল তাবল বকছে। এই যে শুনছেন? এই যে কেমন বুঝছেন ডাক্তারবাবু? দেখছি। রাহুল রাহুল ও নিবারণ পাত্রী রাহুল কর্তার লোক রাহুল রাহুল মানে কর্তার লোক রাহুল এই এই কেষ্ট ডাক্তারবাবু ওর পলক পড়ছে না, দেখেন ও কেমন ভাবে তাকিয়ে আছে। ডাক্তারবাবু ও কথা বলছে না কেন? কেষ্ট দেখ আমি কর্তাবাবু ডাক্তারবাবু ও কথা বলছে না কেন? ডাক্তারবাবু কেষ্ট সরি, মারা গেছে। ওকে আপনি বাঁচাতে পারলেন না ডাক্তারবাবু। বাঁচা মরার হাত কি আর আমাদের? আমরা চেষ্টা করতে পারি মাত্র, সে চেষ্টারও তো সময় পেলাম না। আর তাছাড়া এরকম ভয়াবহ অবস্থা, চেষ্টা কতটা ফলবতী হতো সেটাও সন্দেহ। নাকি আস একবার কথা বল। আমি কথা বল, তুই একবারের জন্য কথা বল। আর আমি তোকে তাড়াবো না কেষ্ট, আর আমি তোকে তাড়াবো না। কথা বলছে না। কেষ্ট